জ্বালানির যে দাম এখন, ধরেন যারা ডিজেল ইউজ করে, ডিজেলটা ইম্পর্টেন্ট, কারণ গ্যাস সরবরাহ কিন্তু দিচ্ছে সরকার, কিন্তু পর্যাপ্ত পরিমাণ পিএসআইতে পাচ্ছি না আমরা। আর যারা ইলেকট্রিসিটি ইউজ করে, মানে নিরবিচ্ছিন্ন কোয়ালিটি ইলেকট্রিসিটিও পাচ্ছেন না, তখন কিন্তু জেনারেটরটা ব্যবহার করতে লাগে, তখন ডিজেলটা ইউজ করতে লাগে। এটার পাশাপাশি অ্যাগ্রিকালচার সেক্টরে কৃষকরা ধরেন ওই ডিপ টিউবওয়েল থেকে শুরু করে যখন পানি উত্তোলন করে সেচ করার জন্য, তখন যেমন ডিজেলটা ইউজ করতে লাগে। তো ওখানে ওরা একটা সংকটের মধ্যে আছে। তার পাশাপাশি আরেকটা জিনিস হলো যে আপনি যদি দেখেন যে মানে এটা বলতে লাগে যে ধরেন আমাদের 24শে জুলাই যে আন্দোলনটা হয়েছিল, এটা কিন্তু মেইন একটা জিনিস ছিল কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট জেনারেশন। তো আপনি যদি ওরা পরের থেকে দেখেন যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, এটা কিন্তু কেউ কিন্তু অ্যাড্রেস করতে পারেনি, সমস্যাটা কেউ অ্যাড্রেস করতে পারেনি। আমরা অনেক কথা বলেছি, কিন্তু অ্যাড্রেস কিভাবে আবার চালু হবে, সরকারও বলছে যে কোটি মানুষের কর্মসংস্থান হবে, কিন্তু কিভাবে? কিন্তু এই জিনিসটাই এখানে এখন মেইন প্রবলেম হয়ে গেছে। এখন জিনিসটা হলো যে এক নম্বর, এক্সিস্টিং যারা ব্যবসায়ী আছে, আমরা যে সমস্যায় পড়েছি, একটা হলো অ্যাক্সেস টু ফাইন্যান্স। ধরেন 5টা ব্যাংক একত্রীকরণ যারা করলো, ওনাদের যারা ক্লায়েন্ট, ওনাদের যে মানে যে ক্লায়েন্ট গুলো ছিল, যে ব্যবসা প্রতিষ্ঠান ওখান থেকে লোন নিয়েছিল, ওনারা যেমন আটকে গেছে। ওটা একটা শ্রেণী ব্যবসায়ী। এখন ওনারা যখন মানে ওদের তো ফ্যাক্টরি চালাতে লাগবে, অথবা ব্যবসা পরিচালনা করার জন্য টাকা লাগবে। তো ওনারা তখন অন্য যে ব্যাংকগুলো চালু আছে এবং সচল আছে ওগুলোতে যাচ্ছে। তো এখন যেটা হয়েছে যে ওই 5টা ব্যাংকের ক্লায়েন্টরা সব অন্য ব্যাংকের দিকে ঝুঁকছে, আর ওদের অ্যাডিশনাল যে আগের যে মানে ক্লায়েন্টরা ছিল ওনারাও কিন্তু ওখানে আছে। তো এখন ওদের মধ্যে একটা মারামারি হয়েছে, লাগছে অ্যাক্সেস টু ফাইন্যান্সটা কে পাবে। কিন্তু সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হয়ে দাঁড়িয়েছে, এটা কিন্তু আওয়ামী লীগ সরকার থেকে কিন্তু আমরা লক্ষ্য করছিলাম যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ এটা কিন্তু কমছে, দিনকে দিন কমছে অ্যান্ড সরকার ঝুঁকছে ব্যাংকিং সেক্টরের দিকে টাকা উত্তোলন করার জন্য। তো যখন এই জিনিসটা যখন হবে, আপনি যদি আবার একটা জিনিস দেখেন যে ওই সরকারের যে ট্রেজারি বন্ড, এটার ইল্ড কিন্তু অনেক বাড়ছে। আপনি দেখবেন যে প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলো রেকর্ড মুনাফা করছে। মেজরিটি কিন্তু ওই ট্রেজারি বন্ড থেকে যে প্রফিটটা করছে ওখান থেকে পাচ্ছে। তো ব্যাংকের তো মানে আমাকে লোন দিয়ে লাভ নেই, ওই রিস্কটা কেমন নিবে এখন? ওনারা আইদার সরকারকে লোন দিবে, কারণ সরকার তো ডিফল্ট করবে না, সরকার তো ওনাদেরকে কোনো না কোনোভাবে টাকাটা বুঝিয়ে দিবে। অ্যান্ড অন্য যে টাকাটা আছে ওনারা ওটা এখন ট্রেজারি বন্ডে যাচ্ছে। তো এখানে কি হচ্ছে, এখানে এক্সিস্টিং যে ক্লায়েন্ট ছিল ওসব ব্যাংকগুলার, যেহেতু রিলেশনশিপটা ওনার সাথে আগে থেকে ছিল, ওনারাও টাকা লোন দিয়েছে, ওনাদেরকে ঠিক করে সার্ভিসিং করছে, কিন্তু ব্যাংকরা কিন্তু ওনাদেরকে অনেক হেল্প করছে। কিন্তু নতুন উদ্যোক্তা অথবা ওই 5টা ব্যাংক অথবা দুর্বল ব্যাংকের যে ক্লায়েন্টরা ভালো ব্যাংকে যেতে যাচ্ছে, ওনারা কিন্তু ঠিক করে যেতে পারছে না। এর কারণে কি হয়েছে, এর কারণে আরেকটা যেটা হয়েছে যে আপনার মামুন স্যার যে কথাটা বললো যে আমাদের রাজস্ব ইয়েটা কমে গেছে, ওই গুটি কয়েক যে ব্যবসায়ীরা ঠিক করে ট্যাক্স ফাইলিং করছে, করছে, এই এন্টার চাপটা কিন্তু এসে পড়ছে এনাদের উপর।